নূর। আই লাভ ইউ। আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। এমনকি তোমার জন্য আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতেও রাজি। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমার জন্য আমি সব কিছু করতে রাজি। তোমার মন খারাপ হলে তোমাকে হাসানোর জন্য আমি সব কিছু চেষ্টা করব, কারণ তুমি আমার জীবন সাথী। আমি জানতাম তুমি আমাকে খুব ভালোবাসো। আজ আমি তোমাকে পেয়ে অনেক খুশি। বল, আমার প্রপোজ করাটা কেমন ছিল? এইভাবে যদি আমি কোনো মেয়েকে প্রপোজ করি, সে কি অ্যাকসেপ্ট করবে? তোকে জীবনসঙ্গী হিসেবে যে মেয়েটা পাবে তার জীবন ধন্য হয়ে যাবে রে। আমি তো ভেবেছিলাম তুই আমাকে সত্যি প্রপোজ করলি। তাই? তার মানে তুই বলছিস আমি যাকে পছন্দ করি তাকে যদি এইভাবে প্রপোজ করি সে মেনে নেবে? হুম। কেন, তুই কি কাউকে ভালোবাসিস? হ্যাঁ, তোকে। আর কি মারিস না, আমি সিরিয়াস বলছি। আরে বাদ দে তো সব কথা, চল বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেল। কি রে, কি করছিস? এই তো ঘরটা একটু ছিটিয়ে আছে তাই গোছাচ্ছি। কেন রে, কোথাও পালিয়ে যাবে নাকি? আরে না, তোর কথা। কেন, ঘরটা একটু গোছাতে পারবো না? ও শাবনূর, কাল কোথাও গিয়েছিলি? আমি এসে তোকে খুঁজে পাইনি। কারো প্রেমে টেমে পড়লি নাকি? না, আবার হ্যাঁ। এটা আবার কেমন কথা? ও, কারো প্রেমে পড়েছিস? আসলে আমি যাকে মন থেকে ভালোবাসি তাকে আমার মনের কথাটা বলতেই পারি না। আরে এটা কি বলছিস? ঠিক আছে, দরকার হলে আমাকে সঙ্গে করে নিয়ে যাবি, আমি তার সেটিংটা করে দেব। না থাক, এবার বল তোর কোথায় চক্কর চলছে? তোকে তো এর আগেও বলেছি, একটা ছেলে আমাকে প্রতিদিন ফলো করে, কিন্তু আমাকে খুব ভয় করে, কিছু বলতে পারে না। কিন্তু ছেলেটাকে আমার খুব পছন্দ। তোকে ভয় করে মানে? বুঝলাম না, তুই কি কিছু বলেছিলি ওকে? তেমন কিছু বলিনি, শোন তাহলে। ভাই, উদ্যোগ ভাবে আসছে। আজ কিন্তু তোর মনের কথাটা বলে ফেলবি। আরে হ্যাঁ, যা হবে হবে, হাস বলবই। হ্যাঁ, তোমার প্রত্যেকদিন তো একই ডায়লগ, এই নিয়ে 49 বার চরকা হয়ে গেছে। আর আজ যদি না বলতে পারো তাহলে তোমার হাফ সেঞ্চুরি হয়ে যাবে। আজ না বলতে পারলে আমাদের আর কালকে থেকে রাখবো না। আমাদের একটা পেস্টেজ বলে জিনিস নেই। এই তোরা বকর বকর করবি নাকি যাবি? হ্যাঁ যাচ্ছি। কিরে দাঁড়িয়ে থাকলি যে, যা। যা বলছে মনে থাকে যেন, না হলে। ঠিক আছে। দিশা। আচ্ছা, প্রতিদিন আমার রাস্তা আটকো কেন? কি বলবে তাড়াতাড়ি বলো। দিশা, আমি তোমাকে। হ্যাঁ বলো। দিশা, আমি তোমাকে। আমি তোমাকে কি বলো? তোমাকে একটা কথা বলবো। এবার কিন্তু আমি রেগে যাব, যা বলো তাড়াতাড়ি বলো। বলবো।
জানতাম তুই হাফ সেঞ্চুরি করবি। আমাদের কথা ঠিক হলো তো? চল। হুম। এবার তুই বল আমার কি করা উচিত। পছন্দ তো বলে ফেল, না হলে দেখবি কখন কে নিয়ে চলে গেছে। বাদ দে তো সব কথা, ওসব নিয়ে আমি বেশি ভাবি না। চল, কি নাস্তা করেছিস? খেতে দে আমায়, খুব খেতে পেয়েছি। হুম, চল। সাহেব ভাই, একটু শোনো। হ্যাঁ ভাই বল। ভাই বলছি, তোমার মেয়ে তো বড় হয়ে গেছে, কলেজেও পড়াশোনা করছে। হ্যাঁ। তা বলছি, তোমার মেয়ের এখন বিয়ে দেবে? আমার হাতে একটা ভালো ছেলে আছে। হ্যাঁ, বিয়ে তো দিতেই হবে, বাপ হয়ে কর্তব্য পালন তো করতেই হবে। ভাবছি কলেজটা শেষ হলেই বিয়ে দেব। দেখো ভাই, কলেজ শেষ করতে এখনো অনেক সময় লাগবে। হ্যাঁ, তা তো লাগবেই। আমার মন বলছে পড়াশোনা যা হয়েছে হয়েছে, এখন বিয়ে দেওয়াটাই ভালো। না ভাই, কলেজে যখন ভর্তি করেছি তখন কলেজে পড়া শেষ করেই বিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি একটু বাজারে যাব। ঠিক আছে, একটু ভেবে দেখো। আচ্ছা, পরে এক সময় আলোচনা করব। ঠিক আছে। শাবনূর, তোকে এর আগে একটা ছেলে কথা বলেছিলাম না? কোন ছেলে? আরে কিছুদিন আগে তুই তো বাড়িতে বললাম না, একটা ছেলে আমার পিছু নাই, কিন্তু কিছু বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু কি হয়েছে? ওই ছেলেটা কাল আমায় প্রপোজ করেছে। তাই? কিন্তু তুই অ্যাকসেপ্ট করেছিস? হ্যাঁ, আর আমার ওকে খুব পছন্দ। তো তোর ভালোবাসার মানুষটাকে কি তুই শুধু একা দেখবি, নাকি আমার সঙ্গে পরিচয় করাবি? আরে এটা তুই কি বলছিস? তুই হলি আমার সবথেকে কাছের বান্ধবী, আমার বোন, আর তোকে দেখাবো না তাই কি হয়? থাক, হয়েছে। চ, এখন আর গল্প করলে হবে না, ক্লাসের সময় হয়ে গেছে। হ্যাঁ চল। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন।
তো আপনারা যারা এখনো ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ। আর কে 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 ফোন চালান তারা অবশ্যই কমেন্ট করতে পারেন যে কে কে ফোন চালান।
তো যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।